চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করায় সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েছেন। গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা। দীর্ঘ সময় অফিস শেষ করে বাসায় ফিরতে না পারায় বিড়ম্বনায় পড়ছেন সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীরা। 25 আগস্ট সকাল থেকে সচিবালয়ের সবগুলো গেটে অবস্থান নেন আনসাররা। বিকেলে অফিস ছুটি হলেও সচিবালয় থেকে কর্মকর্তা ও কর্মচারীরা বের হতে পারছেন না। আনসারদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি বলে জানান। দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসার সদস্যরা। সচিবালয়ের সবগুলো গেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। কর্মকর্তা ও কর্মচারীসহ অনেক দর্শনার্থী বের হতে না পেরে সচিবালয়ের ভেতরের গেটগুলোর সামনে অবস্থান করতে দেখা গেছে। আন্দোলনকারী আনসারদের দাবি, হয় আমাদের চাকরি জাতীয়করণ করেন, না হয় আমাদের মেরে ফেলেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে সমন্বয়করা উপস্থিত হয় এবং তারা বলেন, আচ্ছা, আমরা একটা স্লোগান দেবো, ছাত্র আনসার ভাই ভাই, বৈষম্যের ভাই ভাই। ছাত্র আনসার ভাই ভাই, হ্যাঁ শুনুন। বাংলাদেশের ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে যে সমাজে রাষ্ট্রের বৈষম্য, তার বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করেছি এবং অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। আমরা দেখেছি গত 15-16 বছর ধরে সমাজে, রাষ্ট্রে কি পরিমাণ বৈষম্য, কি পরিমাণ জুলুম আমাদের ছাত্রদের, নাগরিকদের, পুলিশ, আনসার সবার ক্ষেত্রে হয়েছে। এবং আমরা কিন্তু সেই বৈষম্য দূর করতে একটি নতুন বাংলাদেশ গড়তে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। এবং সরকারের পাশাপাশি ছাত্ররা মাঠে কাজ করছে এবং সমাজে বৈষম্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আমরা বলেছি যে সরকার সবার আগে আমাদের যেই এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের জন্য কাজ করবে এবং যারা বিগত বছরগুলোতে যে দুর্নীতি, যে লুটপাট এবং গণহত্যা চলেছে, তার বিচার করা হবে। এবং সার্বিকভাবে এই সরকারের প্রধান কাজ হবে একটি সংস্কার করা। আমরা রাষ্ট্রের সকল ক্ষেত্রে সার্বিক সংস্কারের কথা বলছি। সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রশাসন, পুলিশ, সংবিধান সবকিছুতে আমাদের সংস্কার করতে হবে। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জায়গা থেকে কথা বলছেন, আপনাদের দাবি দেওয়া নিয়ে এসেছেন, এটার জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের জায়গা থেকে যখন আপনারা কথা বলবেন, দাবি দেওয়া নিয়ে আসবেন, সেটা আমাদের সকলের জন্য আরো সুবিধা হয় যে আপনাদের আসল সমস্যাটা কি, এটা আমরা কিন্তু বুঝতে পারি। আপনারা যে দাবিগুলো পেশ করেছেন, সেটি ইতোমধ্যে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে পেশ করা হয়েছে এবং তাকে অবহিত করা হয়েছে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের আন্দোলন এবং দাবি দেওয়ার যৌক্তিকতা সম্পর্কে ইতিবাচক কথা বলেছেন এবং আপনাদের অনেকগুলো দাবিকে যৌক্তিক বলে মনে করেছেন। কিন্তু আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা একটা নতুন সরকার এবং এখনো বাংলাদেশে নানা ধরনের সংকটকাল চলছে। আপনারা জানেন যে বন্যা দুর্যোগ চলছে আমাদের কিন্তু ফেনী, কুমিল্লা, নোয়াখালী এলাকায়। মানুষ কি পরিমাণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সারা দেশের মানুষ প্রাণ উত্তোলন করছে এবং তাদেরকে উদ্ধার করার, বাঁচানোর চেষ্টা করছে। আমরা